নমস্কার বন্ধুরা, সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সূর্যদেবের পূজা করার নিয়ম, কি করলে সূর্যদেব সন্তুষ্ট হবেন। আজকের এই ভিডিওতে এইসবই আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। রবিবার সূর্য ভগবানের আরাধনা করলে সমস্ত মনোবাসনা পূরণ হয়। রবিবার সূর্য দেবতার পূজার জন্য উৎসর্গকৃত। বিশ্বাস করা হয় যে রবিবার দিন সূর্যের উপাসনা করলে এবং মন্ত্র জপ করলে সূর্য দেবতা প্রসন্ন হন, কাঙ্ক্ষিত ফল দান করেন। এবার জানা যাক সূর্য দেবতার পুজোর পদ্ধতি। সূর্য পূজার জন্য তামার থালা, তামার পাত্র ব্যবহার করুন। লাল চন্দন ও লাল ফুলের ব্যবস্থা রাখুন। একটি প্রদীপ নিন। একটি পাত্রে জল নিয়ে তাতে 1 চিমটি লাল চন্দনের গুঁড়ো ও লাল ফুল দিন। থালায় প্রদীপ ও ঘট রাখুন। ওম সূর্যায় নমঃ মন্ত্র জপ করে সূর্যকে নমস্কার করুন। একটি পাত্র দিয়ে সূর্যদেবকে জল নিবেদন করুন। সূর্য মন্ত্র জপ করে সূর্যদেবের পূজা করুন। এরপর হাত জোড় করে নমস্কার করুন। উদীয়মান সূর্যকে নমস্কার ও দর্শন করলে আমাদের শরীরে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়, ব্যবসায় কেরিয়ারে সাফল্য অর্জিত হয়। প্রতিদিন সকালে বা সন্ধ্যার সময় যখন সূর্য অস্ত যায়, সেই সময় সূর্যমন্ত্র জপ করলে সূর্যের কৃপা সর্বদা আমাদের সঙ্গে থাকে। সূর্যের কৃপায় আমরা স্বাস্থ্য, সম্পদ, সমৃদ্ধি, বুদ্ধি এবং সাফল্য পাই। চলুন জেনে নেওয়া যাক রবিবারের সূর্যদেবের পূজা করতে গেলে আর কি কি করতে হবে। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করতে হবে। সূর্যদেবের পুজো করার পর ভক্তি সহকারে সূর্যদেবের শতনাম ও স্রোত বা সহস্রনাম পাঠ করা উচিত এবং প্রতিদিন তার মন্ত্র জপ করা উচিত। সূর্যদেবের আশীর্বাদ পাওয়ার জন্য ভক্তকে রবিবারে উপবাস করা উচিত এবং রবিবারে তেল, লবণ ইত্যাদি খাওয়া উচিত নয়। রবিবার উপবাস পালনের সময় সূর্যের সাধকের ব্রহ্মচর্য পালন করা উচিত। সূর্য দেবতার আশীর্বাদ পেতে প্রতিদিন চন্দন বা রক্তচন্দনের তিলক লাগান। রবিবারে গম, তামা, ঘি, সোনা ও গুড় দান করার উপায় বলা হয়েছে, যা সূর্যের সঙ্গে সম্পর্কিত অশুভ দূরীকরণ এবং শুভাকাঙ্ক্ষা অর্জনের জন্য বিবেচনা করা হয়। যদি আপনার রাশিতে সূর্য অশুভ ফল দেয়, তাহলে তার শুভতা পেতে আপনার গলায় একটি তামার মুদ্রা পরা উচিত। শুধুমাত্র একটি লাল সুতোয় একটি তামার মুদ্রা পরুন। আপনি যদি চান আপনার চোখ সবসময় সুস্থ থাকুক বা চোখের কোনো রোগ তাড়াতাড়ি দূর হয়ে যাক, তাহলে চোখের চিকিৎসা করার সময় প্রতিদিন সূর্যের সাধনা করুন। বিশেষ করে মনে রাখবেন, সূর্যদেবকে উৎসর্গ করা জল কখনোই তুলসী গাছে ফেলবেন না। রবিবার ভুল করেও এমন কিছু কাজ করবেন না যার কারণে সূর্যদেব রুষ্ট হতে পারেন। রবিবারে কালো রঙের পোশাক পরা অত্যন্ত অশুভ। রবিবারে কালো রঙের পোশাক পরলে তার ক্ষতিকর প্রভাব আমাদের জীবনে পড়তে পারে। রবিবার কালো রঙের পোশাক পরতে নেই, কারণ কালো হলো শনির প্রিয় রং। সূর্য ও শনি সম্পর্কে পিতাপুত্র হলেও এদের মধ্যে সম্পর্ক মোটেও ভালো নয়। শনি ও সূর্য হলো পরস্পরের শত্রু গ্রহ। সেই কারণে রবিবার সূর্যের দিনে শনির প্রিয় রং কালো পরলে তার অশুভ প্রভাব আমাদের জীবনে পড়ে। সূর্যদেব আলো ও উত্তাপ দিয়ে এই পৃথিবীকে শক্তিতে ভরিয়ে রাখেন। অন্যদিকে শনি হলেন কর্মফলের দেবতা। তাই রবিবার কালো রং পরলে আপনার কুষ্ঠিতে গ্রহের অশুভ দশা সৃষ্টি হতে পারে। তাই ভুল করেও রবিবার কালো রঙের পোশাক পরবেন না। সূর্যের প্রিয় রং হলো লাল অথবা সোনালি। এই রং নতুন শক্তির প্রতীক। তাই রবিবার লাল জিনিস পরা বা সোনালি রঙের জিনিস পরা অত্যন্ত শুভ। সূর্যদেবেরও 108 নাম আছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল আদিত্য, অর্ক, ভানু, প্রভাকর, রবি, মিত্র, ভাস্কর ইত্যাদি। প্রতি রবিবার এই নিয়মে সূর্যদেবতার পুজো করুন। আপনার জীবনে সুখ শান্তি আসবে। জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আমি মূলত পূজার্চনা, ভক্তিমূলক কাহিনী, পৌরাণিক কাহিনী ও নানান অজানা তথ্য সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি। আমার এই ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয় তো যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে ভিডিওগুলি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।